আমার বান্ধবী প্রায় 5 বছর হতে চললো দেশের বাহিরে। জিজ্ঞেস করলাম, মিস করো না আমাদের এই দেশকে? ও এত সুন্দর একটা জবাব দিল, আমি এত রিলেট করতে পারলাম যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ও বলল, যা মিস করি তা এখন দেশে আসলে পাবো না, তাই মিস করি না। দাদু বাড়ি খুব মিস করি, কিন্তু দাদি মারা গেছে। নানু বাড়ি খুব মিস করি, কিন্তু নানু মারা গেছে। এই বাড়িগুলো এখন আর দাদু বাড়ি বা নানু বাড়ি নেই। এগুলো আমার কাজিনদের বাড়ি, মামির সংসার, চাচির সংসার। আম্মুর বাসাটাও সেই আগের মতো নেই। কি আশ্চর্য, তাই না? অনেক বাসাতেই ছেলেরা বিয়ের আগে বাসার ঘরের ছোট্ট একটা কোনায় ঘুমায়। বিয়ের পর সেই তাকেই একটা বাথরুম সহ সুন্দর একটা রুম গুছিয়ে দেওয়া হয়। যদিও জয়েন্ট ফ্যামিলিতে সাধারণত এটাই হয়। একটা ছেলে যদি 4 থেকে 5 দিন কোথাও কোনো বাসায় বেড়াতে যায়, সেক্ষেত্রে সে তার এক সেট প্যান্ট অথবা এক সেট জামা নিয়ে চলে যায়। ও ওখানে সমবয়সী কারো জামা ধার করে পরবে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সেটা হবে না। সে নিজের চুলের ক্লিপ, চিরুনি, ফেস ওয়াশ, বাসায় পরার স্যান্ডেল, রাতে ঘুমানোর মেক্সি, বাইরে যাওয়ার জুতো ইত্যাদি নিয়ে ছোটখাটো সংসার পাতিয়ে ফেলবে। এই যে মেয়েরা ফেসবুকে এত কান্নাকাটি করে, নারীর নিজের বাসা কোথায়, নিজের ঘর কোথায় এগুলো বলে, ঘরটা আসলে নারীরই হয়। নারীর ছোঁয়াতেই একটা বাড়ি ঘরের মর্যাদা পায়। তাই তো নানি না থাকলে নানি বাড়িটাও আর নানি বাড়ি থাকে না। দাদি না থাকলেও দাদি বাড়িটা আর দাদি বাড়ি থাকে না। ভাইয়ের বউ আসলে মায়ের সংসারটাও ধীরে ধীরে ভাবির সংসার হয়ে যায়। এবং এমনটাই হওয়া উচিত। কি কথাগুলোর সাথে একদম রিলেট করতে পারছেন না?